প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে 137 ও 138 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা দেখো 137 পাতায় উপরে লেখা আছে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। এই অধ্যায়টা তোমরা বের করো। দেখো প্রথমে লেখা আছে সারণী তৈরি করা, মানে এই অধ্যায়ের কাজ হচ্ছে কিভাবে সারণী তৈরি করা যায় সে সম্পর্কে ধারণা দেওয়া। স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডে চড়েছিল। কতজন কোন রাইডে চড়েছিল? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা শিশুদের পার্ক। কিছু শিক্ষার্থী নিয়ে ভ্রমণে গিয়েছিল এবং সেখানে গিয়ে এই শিক্ষার্থীরা বিভিন্ন রাইডে চড়ছিল। তো এখানে বলছে কতজন কোন রাইডে চড়েছিল, মানে সেটাই বের করতে হবে। এখানে কোন কোন রাইডে চড়েছিল সেটা আমরা দেখি। দেখো এটা আমরা ট্রেন দেখতে পাচ্ছি, 10 জন মতো ট্রেনে চড়েছিল। তারপরে এই রাইডে দেখো কিছু চড়েছে, এখানে চড়েছে, এখানে চড়েছে। তো এখন এই যে ছেলেটা আছে, ছেলেটা কি বলছে দেখি, আমরা কিভাবে সহজে হিসাব করতে পারি। তখন এই মেয়েটা বলছে আমাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা ট্যালি চিহ্ন ব্যবহার করতে পারি। তার মানে একটা তালিকা তৈরি করার জন্য কি ব্যবহার করবে? এই ট্যালি চিহ্ন ব্যবহার করবে। আসলে ট্যালিটা কি আমরা একটু পরে জানতে পারবো। দ্বিতীয় শ্রেণীতে আমরা হিসাব করার জন্য ট্যালি চিহ্নের ব্যবহার শিখেছিলাম। 5টি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য ট্যালি চিহ্ন একটি দ্রুততম পদ্ধতি। প্রথম 4টির প্রতিটির জন্য একটি করে খাড়া রেখা টানা হয়, কিন্তু পঞ্চমটির জন্য আগের 4টি রেখার আড়াআড়ি দাগ টানা হয়। এরপর একটু ফাঁক দিয়ে আবারও ট্যালি চিহ্ন দেওয়া হয়। দেখো এখানে আমাদের ট্যালি চিহ্ন আঁকার জন্য প্রথমে এই খাড়াখাড়িভাবে কয়টা আছে? দেখো 4টা আছে, 1 2 3 4। আর 5 নাম্বারটা তখন এইভাবে কি আড়াআড়িভাবে দেওয়া হয়। হ্যাঁ, যেমন আমি তোমাদের একটা করে দেখাচ্ছি। ধরো 1 2 3 4, 4টা দাগ টানার পরে এই দিক থেকে একটা এভাবে আড়াআড়িভাবে দিলেই কিন্তু আমাদের ট্যালি চিহ্ন হয়ে যাবে। তাহলে এখানে মোট কয়টা? 5টা। এবার 5টার পরে আমরা একটু ফাঁকা দিয়ে আবার কিন্তু দাগ টানবো। যেমন এখানে 5টা করার পরে দেখো আরেকটা লেখার সময় কিছুটা কি ফাঁকা করে রাখা হয়েছে, তাই না? ফাঁকা দিতে হবে। তাহলে ট্যালি চিহ্ন কীভাবে ব্যবহার করতে হয়? এই যে এখানে আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে ব্যবহার করতে হয়। এবার বলছে 1 নম্বরে, চলো ট্যালি চিহ্ন ব্যবহার করে ডান পাশের সারণীটি পূরণ করি এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা বের করি। এখন দেখো 1 নম্বর প্রশ্নে কোন রাইডেতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। এখন এই প্রশ্নের উত্তর করতে হলে আগে আমাকে জানতে হবে যে এখানে যে একটা ছক দেওয়া আছে না, যে কোন গাড়িতে তারা চড়েছে, মানে কোন রাইডে তারা কতজন চড়েছে সেটা বের করার জন্য এই ছকটাকে পূরণ করতে হবে। তাহলে চলো আগে পূরণ করি। প্রথমে কি আছে? ছোট মনিদের রেলগাড়ি। প্রথমে রেলগাড়িতে দেখব। অবশ্যই এখানে দেওয়াই আছে রেলগাড়ি কয়জন ছিল? 10 জন। আমরা কিন্তু একবার গুনেছিলাম। তাহলে 10 লেখার উপায় কিভাবে? দেখো এইভাবে 4টা প্রথমে দাগ দিয়ে আর মাঝখান দিয়ে আরেকটা দাগ দিয়ে দিলে কি 5টা হয়ে যাবে। আবার এমন 4টা দিয়ে আবার এইভাবে একটা আড়াআড়ি দাগ দিলে এখানেও কি 5টা হয়ে যাচ্ছে। তাহলে 5 আর 5 কত? 10। তার মানে ছোট মনিদের রেলগাড়ি হচ্ছে চলেছে কয়জন? 10 জন। এবার হচ্ছে নাগরদোলা। তাহলে আমরা দেখে আসি। দেখো আমরা ট্রেনটা আরেকবার গুনজে, ট্রেনে কতজন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 জন আছে, তাই না? কিন্তু এবার আমাদের কি করতে হবে? নাগরদোলা। দেখো এই যে নাগরদোলায় কয়জন করে আছে? আমরা একটু গুনতে থাকি তো। 1 2 3 4 5 6 7 8। তার মানে নাগরদোলায় কয়জন আছে? 8 জন আছে। সে 8 জন আমরা এখন সেই ছকে লিখব। তাহলে এই ছকে আমরা লিখব হচ্ছে 8। তার মানে 8কে আমরা কীভাবে ট্যালি চিহ্ন ব্যবহার করব? দেখো 1 2 3
4। এবার এই দিক থেকে একটা দিয়ে 5টা পূরণ করতে হবে, তাহলে 5টা হয়ে গেল। এবার 6 7 8, বুঝতে পারছো? এবার বলছে উড়ন্ত বিমান। দেখে আসি তো উড়ন্ত বিমানে কতজন আছে। তাহলে উড়ন্ত বিমানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে 1 আর এখানে 1 2 আর এইটা 3, তাহলে কয়টা হলো? 3টা হলো। তাহলে আমরা উড়ন্ত বিমানে লিখব 3। তাহলে দেখো আগে আমি 3 লিখে নিলাম, এবার এখানে 3টা দাগ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, 3টা এভাবে দাগ দিলেই হয়ে যাবে। এবার বলছে আনন্দ ঘূর্ণি। তাহলে আনন্দ ঘূর্ণিতে কয়টা আছে দেখে আসি। দেখো এখানে যে আনন্দ ঘূর্ণি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে 1 2 3 4, আমরা 4 জনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা আনন্দ ঘূর্ণিতে লিখব 4 জন। তাহলে আমরা এখানে লিখব 4 জন। তাহলে 4 হলে কি 4টা দাগ দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এবার দেখব মোট কতজন। তাহলে দেখো 4 আর 3 7, 8 আর 7 15, 15 আর 10 25, তাহলে মোট হচ্ছে 25 জন। তাহলে এখানে মোট হলো কত? 25 জন। এখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব সহজেই দিতে পারবো। বলছে কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল? তোমরা বলো তো কোন রাইডে সবচেয়ে বেশি চড়েছে। দেখো এখানে 10 আছে না, তাহলে রেলগাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। তাহলে তোমরা উত্তরে লিখবা রেলগাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল, এটা তোমরা লিখে ফেলো। কোন রাইডটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল? এখন কোন রাইডে সবচেয়ে কম শিক্ষার্থী, যে 3 আছে না সবচেয়ে কম, তাহলে কি উড়ন্ত বিমানে। তাহলে আমরা লিখব উড়ন্ত বিমানে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। তাহলে উত্তর হবে উড়ন্ত বিমান। তারপর 3 নম্বর হচ্ছে কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল? তাহলে দেখো কতজন শিক্ষার্থী নাগরদোলা আনন্দ ঘুড়িতে চড়েছিল। তাহলে এইটা হচ্ছে নাগরদোলা, এটা হচ্ছে আনন্দ ঘুড়ি। তাহলে 8 আর 4 কত হয়? 12 জন। তাহলে আমরা লিখব 12 জন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘুড়িতে চড়েছিল। ঠিক আছে, দেখো 1 নম্বরে লেখা আছে শিক্ষক শ্রেণীতে এলোমেলোভাবে কিছু রঙের নাম বারবার বলছেন। মনোযোগ দিয়ে শুনে ট্যালি চিহ্ন ব্যবহার করে রঙের সংখ্যা লিপিবদ্ধ করি এবং পরবর্তীতে ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশের সারণীটি পূরণ করি। এখন ধরো একজন শিক্ষক ক্লাসে গিয়ে যতবার রঙের নাম বলবে ততবারই মনে রাখতে হবে। কোন রং কতবার বললো সেটা মনে রাখতে হবে। এখন ধরো লাল রং বলেছে হচ্ছে 7 বার। তাহলে আমি 7 কীভাবে লিখব? আগে ট্যালি চিহ্ন পূরণ করি। তাহলে 7 লিখতে হলে 1 2 3 4 আর এভাবে দাগ দিলে হবে 5 6 7, তাহলে হবে 7। এবার নীল রং ধরো বলেছে 10 বার, তাহলে 10 বার কেমনি লিখব? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে লিখবো হচ্ছে 10। এবার হলুদ রং, তাহলে হলুদ রং বলেছে 4 বার, 1 2 3 4, তাহলে এখানে 4 লিখব। আর সবুজ রং বলেছে 9 বার, 1 2 3 4 দাগ দিলাম, 5, এটা দিয়ে কিন্তু 5, এটা দিয়ে 5 হয়ে গিয়েছে, 6 7 8 9, তাহলে এখানে হবে 9। এবার দেখো শিক্ষক কোন রংটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন। তাই আমরা এখানে যে রংগুলো লিখেছি তার ভিতরে 10 হচ্ছে সর্বোচ্চ বড়, তাহলে শিক্ষক নীল রঙের কথা সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন। এবার 2 নম্বর বলছে শিক্ষক লাল এবং হলুদ রং কতবার বলেছে। তাহলে শিক্ষক আছে লাল এবং হলুদ, দেখো লাল 7 আর হলুদ 4, তাহলে এই দুটো যোগ করতে হবে। তাহলে 7 আর 4 11, তার মানে শিক্ষক লাল এবং হলুদ রং বলেছে হচ্ছে 11 বার। ঠিক আছে, এইটুকু তোমরা খাতায় লিখে নিবে। তো আশা করি বুঝতে পেরেছ। তো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।